মুরগি ফরজ গোসল করে না জীবনে, ওই মুরগির ডিম খাও মোল্লা কোন খোদার বিধানে রে, সাট গায়া ফাট গায়া মোল্লা রে। ঠিক কিনা বলে? এটা একটা প্রতিবাদী সঙ্গীত, ওই ওয়াহাবিরা কইছে আর কি। এটা ওয়াহাবিদের বিরুদ্ধে গাওয়া প্রতিবাদী সঙ্গীত না? আচ্ছা, আমরা সামনেই দেখবো এটা আসলে ওয়াহাবিদেরকে নিয়ে গাওয়া প্রতিবাদী সঙ্গীত নাকি আসলে এটার বাস্তবতা কি, হাকিকতটা কি, সে এটা কোথ থেকে অ্যাডপ্ট করে আনছে সেটা আমরা একটু সামনে গেলে দেখব। তো আগে তার বক্তব্যটা শুনতে চাচ্ছি, সে কেন এটা গাইতেছে এবং তার উদ্দেশ্যটা কি, সে কি বোঝানোর চেষ্টা করতেছে এটা বলে। এটা আমাদের আসলে একটু বোঝা উচিত, এছাড়া আসলে কোনো কিছু বলতে গেলে ঝামেলা হয়ে যাবে। আগে শুনি সে কি বলতে চায়। ওরে ষাঁড়ের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়া, সেই গাভীর দুধ খাও মোল্লা কোন শরীয়তে দিয়া রে, সাট গায়া ফাট গায়া মোল্লা রে। ঠিক কিনা বলে? তুমি মাযহাব মানো না, এই ষাঁড়ের মুসলমানি হয় নাই, গাভীর বিয়া হয় নাই, কিন্তু এই গাভীর আর ষাঁড়ের মিলনে গাভীর বাচ্চা হইল। এই গাভীর দুধ যে তুমি মজা কইরা খাও, এটা কোন শরীয়ত দিয়া? কোরআন শরীফের কোনানো কইছে, হাদিস শরীফের কোনানো কইছে, ফয়সালাটা কেমনে বাইরিছে? তুমি মাযহাব মানো না। তোমার যদি ইলমের বহর থাকে, মোরগ মুরগির ফরজ গোসল হয় না, হে মুরগির ডিম কোন দলিল দিয়া তুমি খাইতেছো? তুমি যদি বড় মুস্তাহিদ হও, ইমামদের মত বাদ দিয়া কোরআন সুন্নাহ থেকে নিজের গবেষণা দিয়া বাইর করে দলিল দাও। যদি পারো মারহাবা, যদি না পারো মাযহাবের বিরোধিতা করবা না। বিরোধিতা করলেই প্রমাণ হবে। এতদিন কইছি ইহুদিদের দালাল, এখন বলবো তুমি পাক্কা ইহুদি। তো আমরা বুঝতে পারলাম সে মূলত এখানে যেই কথাবার্তাগুলো বলছে এগুলো যারা মাযহাব মানে না, মাযহাবকে অস্বীকার করে, তাদেরকে কেন্দ্র করে বলছে। কিন্তু আসলে তার এই কথাগুলো শুনে আমি হাসবো নাকি কাঁদবো আমি আসলে এখন বুঝতে পারতেছি না। মানে একই সাথে আমার হাসি উঠতেছে এই কারণে না যে সে খুব ফানি কথা বলছে, এই কারণে না, মানে সে এমন কথা বলতেছে যেটা কোনো কমন সেন্সই মেক করে না। আবার রাগও উঠতেছে এই কারণে যে সে এগুলো কি বলতেছে, মাযহাব টিকাইতে গিয়ে কি এগুলো বলতে হবে? মানে এগুলো তো পাগলের প্রলাপ। তো যাই হোক, তার এই বক্তব্যগুলো নিয়ে মন্তব্য করার আগে চলুন আগে সে এই কথাগুলো কোন জায়গা থেকে অ্যাডাপ্ট করে আনছে সেটা একটু দেখে নেই। ওরে মোল্লা, তোমরা খালি টাকা যদি বেশি হয়তো তোমরা হাদিস ঘুরাইয়া পেটালামাই গিরনিকে পড়াইতে পারো। এ বলবি তোকে শরীয়ত আমি বুঝি না ভাই। ওরে ষাঁড়ের হয় নাই মুসলমানি, গাভীর হয় নাই বিয়া, সেই গাভীর দুধ খাও মোল্লা কোন শরীয়ত দিয়া। তো আমরা স্পষ্ট বুঝতে পারতেছি এই যে ব্যক্তিটা সে একটা বাউল, এবং আমরা সবাই জানি বাউলদের আকীদা খুব খারাপ হয় এবং তারা হুজুরদেরকে ঘৃণা করে, ইসলামী শরীয়তকে খুব অবজ্ঞা করে এবং তারা শরীয়তের কোনো বিধিবিধানের ধার ধারে না। এবং হুজুররা যেহেতু তাদেরকে শরীয়তের বিধিবিধান মানার জন্য বলে, সেই জন্য তারা আলেমদের বিরুদ্ধে এই গান লিখেছে। তারা আলেমদেরকে বিভিন্ন যুক্তির মাধ্যমে বিভিন্ন পেচের মধ্যে আটকিয়ে তারা তাদের যে ভণ্ডামিকে তারা কিভাবে জারি রাখতে পারে সেই জন্য মূলত তারা এই গানটি লিখেছে। তো আমাদের এই যে নকশবন্দি সাহেব, সে যে এই গানটা ওইখান থেকে কপি করলো এবং এই গানের মাধ্যমে সে মাযহাবকে টিকাইতে চাইতেছে। আরে ভাই, মাযহাবের কি দরকার আছে তোমার এরকম একটা ভ্রান্ত যে গানটা লিখাই হয়েছে আলেমদের বিরুদ্ধে, মুফতিদের বিরুদ্ধে, ইমামদের বিরুদ্ধে, সেই গান নিয়ে তুমি আসছো মাযহাব টিকাইতে? ওই যে একটা কথা আছে না যে মূর্খ বন্ধু থেকে জ্ঞানী শত্রু ভালো। তো যদিও আমরা মাযহাবের অনুসারী এবং সেও মাযহাব মানে নামকা ওয়াস্তে বা যেটাই হোক, তো মানে কেমন জানি বাহ্যিক মনে হচ্ছে যে এই যে মূর্খ বন্ধু, এই মূর্খ বন্ধু সে মাযহাবের পক্ষে গাইতে গিয়া এমন কথা বলছে, এমন কিছু বিষয় সামনে নিয়ে আসছে যাতে করে মাযহাবটাকে আরও বেশি অপমান করা হয়েছে। এবার আসে তার গানের লাইনে, মুরগির ফরজ গোসল হয়েছে কি হয় নাই এই বিষয়ে কি শরীয়তের মধ্যে কোনো বিধিবিধান আছে? আল্লাহ তাআলা কি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুরগির জন্য বা গরু ছাগলের জন্য কি কোনো ফরজ গোসলের বিধান নাজিল করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে মুরগিদের ফরজ গোসল করতে হবে, গরু গাভীদের ফরজ গোসল করতে হবে, গরুর মুসলমানি করতে হবে? এটা কি ইসলামের শরীয়তের মধ্যে এই বিধানটা আসছে? এটা কি আদিষ্ট হয়েছে গরু ছাগলরা, মুরগিরা? তাহলে তারা ফরজ গোসল করলো কি করলো না, তারা মুসলমানি করলো কি করলো না, সেটা দেখার তোমার দরকারটা কি?
মূলত ওরা ভাবছে এই যুক্তি দিয়ে মনে হয় না জানি কি আহামরি কথা একটা বলে ফেলছে, কি জানি বলে ফেলছে, যার কারণে হুজুর এখন আটকে যাবে। এখানে আটকানের কি আছে? আগে তুমি আমাকে বলো যে আল্লাহ তাআলা কি মুরগির জন্য ফরজ গোসলের বিধান নাজিল করছেন, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো মুরগিকে এই আদেশ করছেন যে তোমরা ওটার পরে ফরজ গোসল করো, বা গরুর ক্ষেত্রে কি মুসলমানের কোনো আদেশ দেওয়া হয়েছে? গরুর মুসলমানি করালে তো আর বাচ্চাই হইবে না। তো যেই বিষয়ে কোনো বিধানই নাজিল হয় নাই, সেটা হয়েছে কি হয় নাই সেটা নিয়ে তোমার এখন এখানে গান গাইতে কইছে কে? অতবার আমার দ্বিতীয় কথা হইতেছে, এই যে আমাদের নকশবন্দি সাহেব এই গানটা গায়া এই গানের যে যুক্তিগুলোর সামনে দাঁড় করে বলতেছে যে এই প্রশ্নের জবাব পাইতে হলে নাকি মাযহাব মানতে হবে। তো ভাই আপনি বলেন তো দেখি, মাযহাবের কোন ইমাম এই মুরগির ফরজ গোসল করতে হবে কি করতে হবে না, এবং না করলে কি হবে না করলে কি হবে, করলে ডিম হালাল হবে নাকি না করলে ডিম হালাল হবে, এই বিষয়ে কোন ইমাম কোন কিতাবে লিখে গেছে আপনি একটু বলেন দেখি। কোন ইমাম গরু ছাগলের মুসলমানি করাইতে হবে, না করাইলে এটা দুধ খাওয়া যাবে না এই ফতোয়া দিছে, বা এটা ছাড়াও এটা বৈধ হবে, এই যেহেতু ইজতিহাদ কোন ইমাম করছে আমাকে একটু বলেন। আপনি তো এই যুক্তিটা দিলেন, এবার আপনি বলেন দেখি কোন ইমামের কোন ইজতিহাদের ভিত্তিতে আপনি এই বিষয়গুলো হালাল করছেন এবং এখন সে গরু ছাগলের দুধ খাইতেছেন এবং মুরগির ডিম খাইতেছেন, কোন ইমামের ইজতিহাদের ভিত্তিতে বলেন। আসল কথা হচ্ছে এই যে এরা এদের মূর্খতাবশত এই যে আনাপসানা বকে, এতে করে কিন্তু এরা যেই বিষয়ে কথা বলতে যায় ওইটাকে আরো নষ্ট করে। এরা অলিয়া উলিয়াদের ফজিলত বলতে যায়, কিন্তু বলতে গিয়ে এমন উল্টাপাল্টা কথা বলে, তাতে করে দেখা যায় অলিয়া উলিয়ারা একটা ট্রোলের শিকার হয়ে যায়, বা তাদের প্রতি যারা বিদ্বেষ পোষণ করে তারা আরও বেশি সুযোগ পেয়ে যায়। এখন সে আসছে মাযহাবের পক্ষে কথা বলতে, মাযহাব টিকাইতে আসছে। তো এই কথা যদি লামাজাবিরা শুনে, এই জাতীয় কথাবার্তা শুনে, তো ওরা তো হাসতে হাসতে মরেই যাব। এই লোকটার মূর্খতা এখানেই শেষ না, চলুন এর আরো কিছু অযৌক্তিক কথা আমরা শুনে নেই। এই জন্য মুরগি গোসল তো করেই না, হাঁসে দেখবেন হাঁস মিলন কইরা পুকুরের মধ্যে ডুবে ডুবে গোসল করে, ফাঁকনা লেড়ে লেড়ে গোসল করে। হুজুরে যদি কয়, হে হুজুরে যদি কয় হুজুর একটা হাঁসের ডিম দেই, না না আমার অ্যালার্জি। হ্যাঁ অ্যালার্জি, তো হুজুর কি দিব? দেশি মুরগির ডিম থাকলে দাও বাবা। অথচ হুজুর মাযহাব মানে না, হুজুরের দিকে হুজুর তো দেশি মুরগির ডিম দেয়, এইটা কোরআন শরীফের বা হাদিস শরীফের কোন জায়গা থেকে আপনি এই দেশি মুরগির ডিম খাওয়ান আপনি হালাল মনে করলেন? একটু কম। এই লোকটাকে কে বুঝাইবে যে দেশি মুরগির ডিম খাওয়া বা হাঁসের ডিম খাওয়ার সাথে মাযহাবের কি সম্পর্ক? দেশি মুরগির ডিম খাওয়ার সাথে আর হাঁসের ডিম খাওয়ার সাথে মাযহাবের কি সম্পর্ক রে ভাই? হাঁস নদীতে গিয়ে সেটা গোসল করে, এটা কি সে ফরজ গোসল করে? গুগলে লিখবা, গুগলে মাযহাব কি, মাযহাব সম্পর্কে জানার জন্য লিখবা উইকিপিডিয়া, বিশ্বস্ত একটা অনলাইন পোর্টাল, ওখানে গেলে তুমি পাইবা। তালাশ করে দেখো, ইমামে আজমের জামানায় 12টা মাযহাব ছিল, তবু ইমামে আজম মাযহাবের খেদমত করেছেন। ওই 12 মাযহাবের মধ্যে 11 মাযহাবের কেউ কিতাব রচনা করে নাই, তালিম দিতেন, রুহানি তালিম, রুহানি তালিম, রুহানি তালিম আসতো, কলবে কলবে কাজ লাগায় দিত, কামেলে মুকাম্মেল হয়ে যাইতো, দুনিয়ার ধ্যান খেয়াল সব বাদ দিয়া আল্লাহ এবং তার রসুলের প্রেমে মজে যাইতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। সো আমাদের নকশবন্দি সাহেবের মতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বা ওনার আগের জমানায় যে ইলিম চর্চা, এটা দার্স ও তালিমের মাধ্যমে হইতো না, এটা হচ্ছে কলবে কলবে সিনাই টু সিনাই হয়ে যেত। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখছি বলছিলাম না, এরা মাযহাব টিকাইতে গিয়া মাযহাবরে আরো ধ্বংস করে দিব। আগামীকাল যদি আমাদের আহলে হাদিস পাড়ায় এই কথা শুনে যে আবু হানিফা রাহিমাহুল্লাহ বা তার আগের জমানার লোকেরা কোনো দার্স ও তালিমের মাধ্যমে ইলম অর্জন করতো না, তারা সিনা টু সিনা ওই যে কলবে কলবে ঘষা মেরে ইলম অর্জন করে ফেলতো এবং সব হাসিল হয়ে যাইতো, তাহলে নিশ্চিত গড়াগড়ি দিয়ে আসবো রে ভাই। আর কি বলবো আমি আসলে, মানে এরা হানাফি দাবিদার হইতে পারে, কিন্তু আসলে হানাফি হইলেই কি আমি এর পক্ষে কথা বলা লাগবে? মানে এই যে উল্টাপাল্টা কথা বলতেছে, এই উল্টাপাল্টা কথাগুলোকেও আসলে মুক্ত করা উচিত হানাফি মাযহাব থেকে। মানে এই জাতীয় লোকদেরকে ছাঁটাই করা উচিত, এদেরকে স্পষ্ট করা উচিত এদের অবস্থানগুলো, আর নাইলে এদের কারণে আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় উইকিপিডিয়া আলেমদের থেকে হেফাজত করুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।